এই মিউজিক, এই সাউন্ডের মাধ্যম দিয়ে যতদূর পর্যন্ত আমার কণ্ঠস্বর যাচ্ছে, আমি সবাইকে বলবো মালা পরবেন। যারা বলে দাদা আমি যে মাছ খাই, যার যা মনে চাই তাই খাও, মাছ খাও, মাংস খাও, ডিম খাও, সাপ খাও, ব্যাং খাও, গেড়ি খাও, সুতি খাও, ঝিনুক খাও, ক্যাকড়া খাও, ইঁদুর খাও, বিড়াল খাও, চুচো খাও, সব খাও, মালা পরবে। যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ খাচ্ছেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। পড়বেন, লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। হরি বল হরি বল। হ্যাঁ, লাইন অনেক বড় আছে। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না দুপে তুলসীর মালা। মালা পরবেন, সকলে পরবেন। হ্যাঁ, যে সমস্ত মেয়েদের এবং মায়েদের মালা পরতে লজ্জা পায়, তোমাদের জন্য একটা উপায় আছে। কি? রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে, কেউ জানতে পারলো না। এটা রাত্রের ওষুধ, খাওয়ার পরে কে দেখছে, পরে শুলাম, বলা যায় না তো, যদি ঘুমের মধ্যে হরিবল হয়ে যায়। ঘুমোতে গিয়ে লোক মরছে বেশি, বুঝলেন। বাড়ির দরজা সেগুন কাঠ দিয়ে বানিয়েছে, আর বাথরুমের দরজা টিন দিয়ে বানিয়েছে। কেন? চান করতে গিয়ে লোকে স্ট্রোক হয়ে যাচ্ছে। সেগুন কাঠের দরজা ভেঙে বের করলে লস হবে না? টিনের দরজা, অল্প খরচ। আবার রাত্রিবেলা মালা পরে ঘুমলেন, সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে দিয়ে ঘরের বাইরে এলেন, কে দেখছে? ওষুধও খাচ্ছি, কেউ দেখতেও পাচ্ছে না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, এরপর দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির লোকেরা মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটায় কোনো মঠে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, মানুষ মরে যাওয়ার পরে বুকের ওপরে গীতা, মরে যাওয়ার পরে বুকের ওপরে গীতা দিয়ে কি হবে? বেঁচে যখন ছিলে তখন একটু গীতা পড়ো, তবে কাজ হবে। মরে যাওয়ার পরে বুকে দিয়ে লাভ নাই। কি নাম? গ্রামের নাম কি আপনাদের? কলাবনি। কলাবনি, হ্যাঁ, কলাবনিতে তো বাড়ি, অনেক পয়সা। যখন ছেলে থাকতো না বিদেশে, বাবা মরে গেছে তো না খেয়ে, পাড়ার লোক এসে ছেলেকে বুদ্ধি দিচ্ছে, তোর বাবা তো ভেটকি মাছ খেতে খুব ভালোবাসতো, তো তোর বাপের মৎস্য মুখের দিন গোটা কলাবনির লোক ডেকে তুই একটা করে ভেটকি মাছ খাওয়াবি। কলাবনির লোক ভেটকি খেয়ে ভেটকাইয়ে পড়বে, আর তোর বাপের আশাও পূর্ণ হবে। আরে বাপ যখন বেঁচে ছিল তখন খাওয়াতে হবে, বাপ মরে যাওয়ার পরে ভেটকি খাইয়ে কি লাভ? যখন মা বেঁচে থাকে তখন মায়ের গলায় একটা ফুলের মালা দিতে হয়, মরে যাওয়ার পরে মায়ের ছবিতে দিচ্ছে। মা কি আর পেল? মা পেল না। গুরুদেব দরজার বাইরে দাঁড়িয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে, ভগবানের মন্দিরে সেবা দ্রব্য পৌঁছে দিয়েছে, প্রেমানন্দ স্নান করতে গেছে, আর দরজার বাইরে দাঁড়িয়ে গুরুদেব ভগবানের উদ্দেশ্যে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে, ওই যে ভগবানের সম্মুখে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে কি বলছে? কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। উলুধ্বনি হরি হরি বল। তাই গৌর হরি বল। সুধা মাখা এই নাম,
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না হরি নাম সুধা মাখা এই না জপরে 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 রসনায় নাম জপরে জপরে রসনা না কৃষ্ণ নাম হরি নাম হরি নাম হরি নাম নাম হরি নাম জপরে রসনা মধু মাখা এই নাম মধু কৃষ্ণ নাম সুধা মাখা এই নাম নিতাই গৌর হরি হরি বল হরি বল নাম জপ ভোলো আপনার দূরে যাবে জালা প্রেম পারাবার আপনারে দূরে যাবে জালা 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 দূরে যাবে জালা প্রেম পারাবারে নাম জপরে 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 রসনায় জপরে
না মধু মাখা এই নাম হরি মধুর হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ লুদ্ধনি হরিব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম মধুর হরি নাম কোন ভাই হরি নাম কোন ভাই গা হরি দরজার বাইরে দাঁড়িয়ে রামানন্দ স্বামী যখনই ভগবানকে প্রণাম করে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে, স্তম্ভিত হয়ে গেল। কি প্রত্যেক দিন আমি ভগবানকে সেবা দেওয়ার পরে আমি যখন মন্দিরের বাইরে এসে বেরোই, আমি দেখতে পাই ভগবান আমার দেওয়া সেবা দ্রব্য গ্রহণ করেছে। আজকে যে আমি ভগবানকে সেবা দিলাম, ভগবান কিচ্ছু গ্রহণ করেনি। থালায় দেওয়া অন্ন থালাতেই আছে, গ্লাসের জল গ্লাসেই আছে, বাটির ব্যঞ্জনটা বাটিতেই আছে। প্রেমানন্দ ডাক দিয়েছে, প্রেমানন্দ প্রেমানন্দ রে। প্রেমানন্দ ছুটে এসেছে, গুরুদেব এ বাবা আমার কাছে আয়, আমার কাছে আয়। কাছে ডেকে বসিয়েছে। বাবা সত্যি করে বলতো, প্রত্যেক দিন আমি তোকে যে নিয়মে ভিক্ষা করে আনতে বলি, তুই যে নিয়মে ভিক্ষা করে আনিস, আজকেও তুই সেই নিয়মে ভিক্ষা করে এনেছিস তো? গুরুদেব আপনি আপনি বিশ্বাস করুন, আপনি আপনি আমাকে যেমন বলেছেন আমি প্রত্যেক দিনের মতো আজও, তুই যদি আমার দেখানো নিয়ম মতো ভিক্ষা করে আনিস প্রেমানন্দ, তাহলে আমার ভগবান সেবা করছে না কেন? প্রেমানন্দের হাত ধরে রামানন্দ স্বামী ঠাকুর ঘরে নিয়ে গিয়ে প্রেমানন্দকে দেখাচ্ছে, প্রেমানন্দ ভালো করে তাকিয়ে দেখ, প্রত্যেক দিন তুই ভিক্ষা করে এনে দেওয়ার পর আমি ভগবানকে সেবা দেই, ভগবান সেবা করে যায়, থালায় অন্ন থাকে না, বাটিতে ব্যঞ্জন থাকে না, গ্লাসে জল থাকে না। আজকে তুই ভিক্ষা করে আনার পরে আমার ভগবান সেবা করেনি, যেমন দিয়েছিলাম সব তেমনি পড়ে আছে। এইবার প্রেমানন্দের মনে অনুশোচনা এসেছে, তাহলে আমি কাকে ঠকাচ্ছি, আমি কার সঙ্গে ছলনা করছি? না না না, আমি ভগবানের সঙ্গে ছলনা করতে পারবো না। গুরুদেব যে নিয়মে আপনি আমাকে ভিক্ষা করতে করে আনতে বলেছেন, আমি সেই নিয়মে ভিক্ষা করে আনিনি। কি করে করলি বাবা আমায় বল, কার বাড়ি চুরি করলি? কারো বাড়ি চুরি করিনি। তাহলে ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া কেমনে পাইব ভিক্ষা কাঁদে মোর হিয়া
হিয়া এক ঘর হইতে আমি হইতে আমি অন্য ঘরে যাই, অন্য ঘরে যা কেহ না দিল যে ভিক্ষা, দিল যে ভিক্ষা কেহ ফিরিয়া না চায়, দেহ ফিরিয়া না চায়। জমিদার ঘরনি আমায় করণী আমায় করুণা করিয়া, করুণা করিয়া 21 মুষ্টি চাল দিল চাল দিল আমার ঝুলিতে, পরিয়া। যখনই প্রেমানন্দ এ কথা বলেছে, গুরুদেব ছুটে গিয়ে প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরলেন। প্রেমানন্দ, এ তুই কি করলি প্রেমানন্দ? আমার এতদিনের কৃষ্ণ সেবা, আমার এতদিনের সাধন ভজন সব তুই নষ্ট করে দিলি। তুই যদি আমায় বলতি গুরুদেব আমি আপনার দেখানো পথে ভিক্ষা করিনি, আমি তোকে বকতাম, আমি তোকে মারতাম, অভিশাপ দিলাম। এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, নিজ কুলে যাইবা আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, বঞ্চিত হইবা আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। হরি বল হরি বল। যেই এই কথা গুরুদেব বলেছে, প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের পাটা জড়িয়ে ধরেছে। গুরুদেব আমি নিচ কুলে যাই, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হই, আমার দুঃখ নেই, কিন্তু আমি যেন আপনার চরণ থেকে দূরে না সরে যাই। যখনই প্রেমানন্দ গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে, রাগে গুরুদেবের পাশে যে খড়মটা পড়েছিল সেই খড়মটা নিয়ে প্রেমানন্দের পিঠে আঘাত করছে। পাছা পাটা ছা, একবার দুবার তিনবার কাঠের খড়মের আঘাতে প্রেমানন্দের পিঠটা কেটে গিয়ে দরদর করে রক্ত বেরিয়ে এসছে। দুঃখে কষ্টে যন্ত্রণায় প্রেমানন্দ গুরুদেবের চরণটা ছেড়ে দিয়েছে। দূর হয়ে যা ও গো গুরু চলে যা, আমায় মেরো না, আমার আশ্রমে থাকবি না। মেরো না গুরুদেব, আমায় মেরো না। তোর মতো গুরুদ্রোহী, তোর মতো পাষণ্ডী, তোর মতো অনাচারী, তোর মতো বাবাচারী, তোর মতো ঠক জচ্চুরে আশ্রমে কোনো জায়গা নেই। যা শোন, বাবা মায়ের ছেলে, বাবা মায়ের কাছে গিয়ে ভালো থাক। হ্যাঁ, যা বাড়ি যা। প্রেমানন্দ গুরুদেবের আশ্রম থেকে বেরিয়ে চলে যাচ্ছে, মনে মনে চিন্তা করছে, গুরুদেব আমি গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করেছি বলে আপনি আমায় তাড়িয়ে দিচ্ছেন, কিন্তু আমি বাবা মায়ের কাছে গিয়ে কি মুখ নিয়ে দাঁড়াবো, কি মুখ নিয়ে দাঁড়াবো? যাব না, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। শোনো, গঙ্গার জলে দাঁড়িয়ে প্রেমানন্দ প্রতিজ্ঞা করছে, গুরুদেব আগামী প্রজন্মে আমি যেখানেই জন্ম নেই, যত নিচু ঘরেই জন্ম নেই, তোমার মুখ না দেখা পর্যন্ত আমি চোখ মেলে চাইব না।
তুমি আমার কর্ণমূলে হরিনাম না দেওয়া পর্যন্ত আমি মায়ের স্তনদুগ্ধ পান করব না। আর তুমি আমায় যাতে চিনতে পারো, তাই পরবর্তী জীবনেও তোমার দেওয়া এই খড়মের আঘাত আমার পৃষ্ঠদেশে থেকে যাবে। এই প্রতিজ্ঞা করে প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিচ্ছে। গুরু 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 বলি প্রেমানন্দ গঙ্গায় ঝাঁপ দিল। প্রেমানন্দ গঙ্গায় ঝাঁপ দিল। গুরু গুরু নিতাই গৌর হরিব। গুরু বলি। প্রেমানন্দ গঙ্গাতে ঝাঁপ দিল। ও গো প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। ওই না প্রেমানন্দের দেহ গিয়া আহা, গঙ্গায় প্রবেশিল। ও গো প্রেমানন্দে দেহ গিয়া ওই গঙ্গায় প্রবেশিল। প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। বলে জয় গুরু রামানন্দ। বলে জয় নিতাই গৌর হরি হরিব। রামানন্দ। বলে জয় গুরু রামানন্দ। বলে জয় গুরু রামানন্দ। যেন দেহ গিয়া পাই গোবিন্দ। জয় গুরু রামানন্দ। যেন দেহ গিয়া পাই গোবিন্দ। বলে জয় গুরু রামানন্দ। আমি প্রেমানন্দ পরমানন্দ। জয় গুরু রামানন্দ। আমায় দেহ চরণার বৃন্দ। বলে জয় গুরু রামানন্দ। যেন অন্তিম কালে পাই চরণ স্কন্দ। বলে জয় গুরু রামানন্দ। আমায় দেহ চরণার বৃন্দ। জয় গুরু রামানন্দ। আমি প্রেমানন্দ পরমানন্দে হরি বল। রামানন্দ প্রেমানন্দ পরমানন্দ। জয় গুরু রামানন্দ। বলে জয় গুরু রামানন্দ। বলে জয় গুরু রামানন্দ। জয় গুরু রামানন্দ। ওই না প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। ওই না প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। হ্যাঁ, প্রেমানন্দের দেহটা গঙ্গার জলে পড়ে গিয়ে প্রেমানন্দ গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিলেন।
আরে গুরুদেব অভিশাপ দিয়েছে প্রেমানন্দ নিচু কুলে জন্ম হবে। হ্যাঁ আস্তে। আর এই যে প্রেমানন্দ নিচু কুলে জন্ম হবে, প্রেমানন্দের জন্ম হচ্ছে কোথায়? জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে। উলুধ্বনি। প্রেমানন্দ মুচির ঘরেতে। ওগো জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে। জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে। ওগো কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। ওই না কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। ওগো কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। ওই না কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। এবার পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। 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 ওগো আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। ওই নয় আজ হতে হরি হরি বল। দিলাম রুহিদাস। ওই ওগো নয় আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। ওই নয় আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আনন্দ ধরে না, নানায় আনন্দ ধরে না। আনন্দ ধরে না। নানায় আনন্দ ধরে না। ওগো পুত্র বদন দর্শন করে। নানায় আনন্দ ধরে না। ওগো পুত্র বদন দর্শন করে নানায় আনন্দ ধরে না। আজ হরি 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 বলে। হরি আনন্দ বল। ধরে না। হরি 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 বলে আনন্দ ধরে না। হরি 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 আরে আনন্দ ধরে না। হরি 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 আনন্দ ধরে না। হরি হরি আনন্দ ধরে না। হরি হরি নানায় আনন্দ ধরে না। আজ আনন্দ ধরে না। আনন্দ ধরে না। ওগো আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। ওগো আজ হতে পুত্রের নাম। দিলাম রুহিদাস। হ্যাঁ, রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো। যে তার নিজের আত্মাকে নিজের বশে রাখতে পারে সেই হচ্ছে রুহিদাস। রুহিদাস জন্ম হয়ে গেছে, 3 দিন হয়ে গেল, চোখ মেলে চায় না। দেখবেন যারা কপালে তিলক দিয়েছেন, যখন এই তিলকটা আপনি করছেন, তিলক 2 রকমের হয়। একটা তিলক সেবা, একটা তিলক কাটা। সেবা কোনটা? গুরুদেবের ঘর আশ্রয় করে, গুরুদেবের চরণ আশ্রয় করে যে যে পরিবারে আশ্রিত সেই পরিবারের তিলক দেয়, একে সেবা বলে। আর কাটা কোনটা? কিছুক্ষণের জন্য ডিজাইন করে মাল চালিয়ে দিবা, বুঝলেন? 3টে দাগ দেওয়া, লবঙ্গ দিয়ে এদিক দিয়ে টান দেওয়া, মাঝখানে আবার লাল রঙের সিঁদুর দিয়ে লম্বা করে টিপ দেওয়া, একে তিলক কাটা বলে। তিলকের মধ্যে কোনো ডিজাইন ফ্যাশন চলবে না। গুরুদেব যা দিয়েছেন সেটা নিয়েই চলতে হবে, এতে ভালো লাগুক আর মন্দ লাগুক। আর মায়েদের মনে দুঃখ আছে। বর টেরা বেকা হলো, লোক বরই পাল্টি ফেলতিছে, তিলক তো সামান্য। বর পাল্টি ফেলে, তিলক পাল্টাবে নি হয়? বলে আমার কপালে ঠিক শুট করছে নি, পাল্টাও। কোনটা শুট করবে, তিলক না বর? কোনোটাই শুট করেনি কপালে, সব বেশুট। হ্যাঁ, তবে যাক, সত্যি কথা বলতে কি, এই ঠান্ডার মধ্যে যে বসে আছেন এখনো ভালো। এখন প্রেমানন্দ চোখ মেলেও চায় না, মায়ের স্তনদুগ্ধও পান করে না। তা প্রেমানন্দের বাবা মা, প্রেমানন্দকে জন্ম হয়েছে রুহিদাস রূপে। তা রুহিদাসের বাবা মা রুহিদাসকে কোলে জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছে কোথায়? পাশের গ্রামে রামানন্দ স্বামীর আশ্রমে। গুরুদেব অনেক ডাক্তারপত্র দেখালাম, ছেলেটার তো কোনো কাজ হচ্ছে না, মরে ফরে যাবে নাকি? গুরুদেবের চরণের কাছে শুইয়ে দিয়েছে। যেই গুরুদেবের চরণ তলে রুহিদাস গড়াগড়ি দিতে দিতে রুহিদাসের দেহটা গুরুদেবের চরণের সঙ্গে ছোঁয়া লেগেছে, অমনি রুহিদাস চোখ মেলে চাইলো। আর যেই চাইলো অমনি গুরুদেব বলে, কি গো, এই যে তোমাদের ছেলে চোখ মেলেছে। গুরুদেব আজকে 3 দিন হলো হয়েছে, চোখই মেলে না। তবু আপনার চরণের সঙ্গে ছোঁয়া লেগে চোখ মেললো, একটু কোলে নিয়ে একটু আশীর্বাদ করে দেন। যেই গুরুদেব কোলে নিয়েছে, সন্দেহ হলো। কি বললে? 3 দিন ধরে চোখ মেলে তাকায়নি, ছেলেটাকে উল্টো দিকে ঘুরিয়ে গুরুদেব দেখছে। আমি শুরুতে বলেছিলাম না,
ভক্ত আলাদা করে হতে হয় না, হয়েই জন্মাতে হয়। গুরুদেব ছেলেটাকে ঘুরিয়ে ধরে কি দেখছে, দেখি তো চিহ্নই আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্নই আছে কিনা, দেখি তো চিহ্ন আছে ওগো কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, ওগো যা দেখিলে যাবে, ওগো এই প্রেমানন্দ কিনা। হরি বল। যাবে চেনা, এই প্রেমানন্দ কিনা, যা দেখিলে যাবে চেনা, আজ দেখি তো চিহ্নই আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, ওগো দেখি তো চিহ্নই আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্নই আছে। আছে কিনা। যেই ঘুরিয়ে ধরেছে গুরুদেব চিনে নিয়েছে প্রেমানন্দ। রুহিদাসের বাপ মামা বলে, গুরুদেব প্রেমানন্দ নয় রুহিদাস। হ্যাঁ ঠিক, ওরা তো আর জানে না আসল ব্যাপারটা কি হয়েছে, ওরা কি জানে। গুরুদেব রুহিদাসকে বুকে জড়িয়ে ধরে বলল, রুহিদাস ভালো এসে গিয়েছে তো। হ্যাঁ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। কৃষ্ণ ভক্তি প্রেম হয়।